নমস্কার। ওমর দরদিয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে অনিরুদ্ধর বাবা তো গেছে টাকা নিয়ে, কিন্তু অনিরুদ্ধর তো পছন্দ নয়, তাই ওর বাবাকে বলে কয়ে কিন্তু বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে। ওর বাবা চলে যায়। তৎক্ষণাৎ হসপিটাল থেকে ফোন আসে যে পেশেন্টের অবস্থা নাকি খুব ক্রিটিক্যাল। এবার তো এটা শুনে অনিরুদ্ধরা হসপিটালে দৌড়ে যায়। দৌড়ে গিয়ে জানতে পারে যে ওর অবস্থা তো ক্রিটিক্যাল, আর ইমিডিয়েট একটা ইঞ্জেকশন দিতে হবে, যে ইঞ্জেকশনটার দাম হচ্ছে 5 লাখ টাকা। যেটা শুনে অনিরুদ্ধদের অবস্থা খারাপ। কি 5 লাখ টাকা? এমনি তো অপারেশনের টাকা জোগাড় করতে পারেনি, এইটুকু সময়ের মধ্যে কিভাবে এই টাকা জোগাড় করব? তো ডক্টর বলছে যে করেই হোক আপনাদের করতে হবে, এটাই লাইফ সেভার হিসেবে আমরা ইউজ করব, না হলে কিন্তু ইনফেকশন হয়ে যেতে পারে, এই ইঞ্জেকশনটা একমাত্র বাঁচাতে পারে, যে করেই হোক করতে হবে। বানি তো বুঝতে পারছে না। বানি ওর শাশুড়িকে বলছে, আচ্ছা মামুনি বলছিল না চুল বিক্রি করে কোথায় টাকা পাওয়া যায়? তখন বলছে বানি, চুল বিক্রি করে অত টাকা পাওয়া যায় না। বলে তাহলে কি করব এবার? ইয়ে অনিরুদ্ধর মা বলছে আমাকে একটু ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে দিয়ে আসবি। আমরা তো একটা সময় ওই মন্দিরে মানে ট্রাস্টে অনেক পয়সা দিয়েছি, মানে ফান্ডে অনেক টাকা দিয়েছি, তো ওদের ফান্ড থেকে কিছু টাকা আমাদের হেল্প করতে পারবে না আমাদের বিপদে? তাই বলছে। অনিরুদ্ধ বলছে মা আমাকে একটু ঠান্ডা মাথায় ভাবতে দাও যে কি করা যায়। দিয়ে ডক্টরকে বলছে আস্তে করে সাইডে গিয়ে, ডক্টর আমি যদি আমার কিডনিটা বিক্রি করে দিই 5 লাখ টাকা পাবো না? ডক্টর বলছে কি বলছেন আপনি? এইভাবে কিডনি ডোনেট করা যায় না, এটা রুলসের বাইরে, এটা বেআইনি। আপনি তো জেলে যাবেনই, তার সাথে আমারও ডাক্তারি লাইসেন্সটা ক্যান্সেল করাবেন। তখন বলছে ও সরি ডাক্তার, ডক্টর আসলে আমার মাথা কাজ করছে না, কি করবো কিছু বুঝে পাচ্ছি না। বলে আমি বুঝতে পারছি আপনার অবস্থাটা, কিন্তু যে করেই হোক আপনাকে এটা অ্যারেঞ্জ করতেই হবে। ওদিকে বিদ্যুৎ সাইড থেকে দেখছে। বিদ্যুৎ বলছে ঠাকুর যে করেই হোক ওকে ভালো করে দাও তানিয়াকে, না হলে যে আমার অবস্থাটা খারাপ হয়ে যাবে, এইগুলো বলছে। আর ওদিকে দেখা যাচ্ছে রিসেপশনে কাবেরী, মানে অন্তরার মা, ও টাকার ব্যাগ নিয়ে গেছে। বলছে এই যে এখানে 40 লাখ টাকা আছে, অপারেশনের জন্য জমা করে দিন। তো বলছে আপনার নামটা? বলছে বলে দেবেন দুঃসম্পর্কের আত্মীয়, বলে বেরিয়ে যায়। নার্স তখন ছুটে আসে যে ডক্টর ওটি রেডি করুন, অপারেশনের টাকা জমা পড়ে গেছে। বলে কি? বলে হ্যাঁ। বাণীরা বলছে কে টাকা জমা করলো, আমরা তো সবাই এখানে আছি। তো বলছে একজন মহিলা এসে জমা করে গেলেন আর বললেন দুঃসম্পর্কের আত্মীয়। তো এবার অনিরুদ্ধ বলছে দুঃসম্পর্কের আত্মীয় কে হতে পারে? তখন অনিরুদ্ধর মা বলছে আমার মনে হয় ঈশানী। ঈশানী, আমি জানি ঈশানীই হবে। ও এই এই দুঃসময়ে ওইভাবে থাকতে পারবে না, ওই নিশ্চয়ই টাকার ব্যবস্থা করেছে। তাই বলছে। অনিরুদ্ধ বলছে আচ্ছা আপনি বললেন না যে একটু আগেই জমা করে গেলেন, তার মানে উনি বেশি দূর যাননি, আমি এক্ষুনি গিয়ে দেখছি কে আছে। ডক্টর বলছে অনিরুদ্ধ আপনি ইঞ্জেকশনটার ব্যবস্থা করুন। আর বাণী বলছে আমি গিয়ে দেখছি। তখন বাণী পেছন পেছন দৌড়ই গিয়ে দেখছে, মানে ওই কাবেরী তখন গাড়িতে উঠছিল। তখন বলছে দাঁড়ান, কে আপনি? তখন দেখছে কাবেরী। বলছে আপনি? বলে হ্যাঁ। তো বলছে যে আহ, আপনি টাকাটা জমা করলেন? বলে এছাড়া কি আর কোনো উপায় আছে? আমার মেয়েটার মাথাটা তো চিবিয়ে খেয়েছো, আমার মেয়ে আমার ওখানে গিয়ে মরার হুমকি দিচ্ছে আমাকে, তো কোনো মা কি সহ্য করে থাকতে পারে? তাপস তো গেছিল তোমাদের টাকা দিতে, তখন তো তাপসকে অপমান করে ভাগিয়ে দিয়েছো, এখন তো সেই টাকাই নিতে হলো, তাই না? তখন বলছে যে আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ যে আপনি টাকাটা দিয়েছেন, কিন্তু এটা যাতে মিস্টার চ্যাটার্জি জানতে না পারে। আসলে ওনার বাবার দ্বিতীয় স্ত্রী, আর আপনার জন্য ওর মায়ের সংসার ভেঙেছে, এটা আর আপনার কাছ থেকে আপনি টাকাটা দিয়েছেন এটা জানতে পারলে উনি খুব রাগারাগি করবেন, নিতে চাইবেন না। তখন বলছে বা বানি বা, ঘুরিয়ে তো কথাটা শুনিয়েই দিলে, দ্বিতীয় স্ত্রী, ওর মায়ের সংসার ভেঙেছে আমার জন্য, আমি তো খারাপ, আর দেখো অথচ আমার কাছ থেকেই টাকাটা নিতে হলো, তাই না? তো বলছে তখন বাণী মাটিতে বসে, মানে হাত জোর করে বলছে আমি এটার জন্য আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো, এর জন্য সারা জীবন আপনাদের গোলাম হয়ে থাকবো। বলে ওফ বাণী ওঠো তো, আর এসব ভালো লাগে না আমার, ওঠো। এই বলে চলে যাচ্ছে। তারপর বলছে শোনো, আমি তোমাকে টাকাটা ধার হিসেবেই দিলাম, পারলে শোধ করে দিও। তো বাণী বলছে আমি 3 মাসের মধ্যে এই টাকাটা আপনাকে ইন্টারেস্টের সাথে, মানে সুদের সাথে শোধ করে দেব। তখন বলছে বাণী, মানে ততটাই ভেবেচিন্তে কথা, আমি তো তোমার থেকে বয়সে বড়, তো অতটাই ভেবেচিন্তে কথা বলা উচিত যতটা নিজের সামর্থ্য থাকে। আর মানে 3 মাস বলেছে তো, 40 লাখ টাকা তো যে সে টাকা নয়। তাই বলছে। বাণী বলছে আমি ঠিক দিয়ে দেবো দেখবেন। তো বলছে যাই হোক, কিভাবে ম্যানেজ করবে আমি ওসব দেখতে যাব না, তবে 3 মাস পর যদি টাকাটা না দাও তাহলে আমি অনিরুদ্ধকে সত্যিটা বলে দেবো, তারপরে যদি অনিরুদ্ধ লজ্জায় ঘেন্নায় কিছু করে বসে, তার দোষ কিন্তু আমাকে দেবে না। এই বলে উনি গাড়ি করে চলে যান। আর বাণী এবার ভাবছি এবার আমি কি করব। আমি মেয়েকে বাঁচাতে গিয়ে তো আমার স্বামীর কোনো ক্ষতি করতে পারি না। হে ঠাকুরকে ডাকছে যে ঠাকুর দুজনেই যাতে ভালো থাকে, আর যে করে হোক টাকাটার বন্দোবস্ত করে ও শোধ করবে, এই সব ভাবছে আর কি। ওদিকে অনিরুদ্ধ তাড়াতাড়ি ইঞ্জেকশনটা নিয়ে এসেছে।
আর ঈশানী ছুটতে ছুটতে এসছে টাকা নিয়ে, বলছে যে আচ্ছা সাথী, অপারেশন নাকি শুরু হয়ে গেছে। আমাকে নকুলদা ফোন করে বলল যে খুব ক্রিটিক্যাল অবস্থা নাকি। তো আমি ছুটতে ছুটতে এলাম, টাকা নিয়ে এসেছি আমি, কিন্তু এসে দেখছি টাকা নাকি জমা পড়ে গেছে। বলে কি, তুমি টাকা দাওনি? বলে না তো। বলে যাক, হয়তো ঈশ্বরই কোনো দূত পাঠিয়েছিলেন, আর উনি হয়তো চেয়েছিলেন যে রায়বাড়ির কাছে আমার কোনো ঋণ না থাকে। এই কথাটা কিন্তু খুব খারাপ লাগে ঈশানীর। চুপ করে দাঁড়িয়ে পড়ে। তো তখন নকুলরা সবাই আসে পুরো পরিবারে। বলছে অপারেশন শুরু হয়ে গেছে? বলে হ্যাঁ হয়ে গেছে। বলে টাকা কে দিল? বলে জানি না, কোনো এক ভদ্রমহিলা এসে দিয়ে গেছে। তো বলছে বাই এনি চান্স তাপস? বলে না। অনিরুদ্ধ বলছে বাবা হবে না আজকে, আমি যা শুনিয়েছি তারপরে তো উনি আসবেন না টাকা দিতে। বলে তাহলে আচ্ছা, তাহলে তোমাদের কোনো শুভচিন্তক হবে হয়তো, তুমি একটা সময় মানুষকে তো মানে কম হেল্প করনি, তো সেই সব মানে তখনই হয়তো সেরকমই কোনো মানুষ হবে যে তোমার হেল্প করে গেছে বিপদে, এমনটা ভাবছে। আর তখন ওদিক দিয়ে বাণী আসছে, বলছে এবার আমি কি করব, কি করে বলবো, আমাকে তো জিজ্ঞাসা করবে যে আমি দেখলাম কিনা, মানে ও মিথ্যা কথাটাই বা কি করে বলবে, ও বুঝে উঠতে পারছে না। আর ঠিক বাণীকে দেখে তখন জিজ্ঞাসা করছে অনিরুদ্ধ যে দেখতে পেলে কে ছিল। তখন বাণী কিছু বলতে যাবে কি, নার্স আসে। নার্সকে তখন অপারেশনের বাচ্চাটার কথা জিজ্ঞাসা করছে, কন্ডিশন কেমন আছে না আছে। তো নার্স বলছে এখন অপারেশন চলছে, ডাক্তারবাবু আসলেই সবটা খুলে বলবে। বলে নার্স চলে যায়। তো কিছুক্ষণের জন্য অনিরুদ্ধর ওই কথাটা কিন্তু মাথা থেকে বেরিয়ে যায় যে বাণীকে জিজ্ঞাসা করবে। ওদিকে দেখা যাচ্ছে বাচ্চাটার কিন্তু অপারেশন চলছে, আর এদিকে সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করছে। কিছুক্ষণের মধ্যেই মানে বেশ লং টাইমই চলে, তারপরে ডক্টর এসে খবর দেয় যে অপারেশন সাকসেসফুল। সবাই তো ঠাকুরকে ধন্য ধন্য করছে। তো এবার বাণী বলছে বিপদ পুরো কেটে গেছে তো? তখন বলছে সে এখন ভালো আছে, আউট অফ ডেঞ্জার, মানে বিপদটা কেটে গেছে। তবে এখনই পুরোপুরি অতটা ইয়ে হওয়া যাবে না, তার কারণ অপারেশনের পর ওর আরো ভালো করে দেখাশোনা, ভালো করে যত্ন নিতে হবে। তো অনিরুদ্ধ বলছে আমরা ওকে কখন দেখতে পাবো? তো ডক্টর বলছে অ্যানাস্থেসিয়ার এফেক্ট এখনো কাটেনি, কাটুক তারপরে আমি বলে দেবো। এই বলে ডক্টর চলে যায়। আর ঠাকুরকে ধন্য ধন্য করছে সবাই। ঈশানী বলছে পিনাকি চিন্তা করছিল, আমি পিনাকে গিয়ে বরঞ্চ খবরটা দিই, বলে ঈশানী বেরিয়ে পড়ে। আর এদিকে দেখা যাচ্ছে যে বিদ্যুৎ ধন্য ধন্য করছে ঠাকুরকে, কারণ তার সোনার ডিম পাড়া হাঁস বেঁচে গেছে তাই জন্যে। ওদিকে কিন্তু ঈশানী গাড়িতে খুব কাঁদতে কাঁদতে যাচ্ছে, আর সাথীর সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ছে। সাথী যে কথাটা বললো তার খুব খারাপ লেগেছে। বলছে আমাদের দুই বাড়ির সম্পর্কটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে, তুমি এই কথাটা বললে আমাকে, মানে ওদের বন্ধুত্বটা খুব গাঢ় তো, আর ও তো হেল্প করতে পারলো না, সাথীটাকে ভুল বুঝলো, মানে এই ব্যাপারগুলো তার মাথার মধ্যে ঘুরছে, খুব কাঁদছে। হাজারো ঈশানী মানুষটা তো খারাপ নয়, সে তো ভালো। ওদিকে দেখা যাচ্ছে মৌলি গিয়ে পৌঁছেছে হসপিটালে, অনিরুদ্ধকে ডাকছে। অনিরুদ্ধ বলছে কেন এসছো এখানে? বলে অপারেশন হয়ে গেছে। বলে হ্যাঁ হয়ে গেছে, যাও খবর পেয়ে গেছো, বেরো এখান থেকে। তো এবার বলছে আন্টি, অনিরুদ্ধর মা বলছে শুনলে না অনিরুদ্ধ কি বললো, যাও বেরো এখান থেকে। তখন বলছে আচ্ছা ঠিক আছে, আমিও দেখে নেব, আমি এখন চলে যাচ্ছি। এই বলে যখন যাচ্ছে তখন দেখছো অফিসের লোকজনরা এসেছে, যারা একটু কিছু টাকা জোগাড় করে দিয়েছিল তারা এসেছে। তো তারা ঠাকুর মন্দিরে পুজো দিয়ে এসছে, তাই বলছে স্যার এই ফুলটা যদি মেয়ের মাথায় ঠেকাতেন, আমাদের বিশ্বাস ও একদম সুস্থ হয়ে যাবে। তো এই সব দেখছে মৌলি, বলে ও আমারই খাবে, আমারই পড়বে, আমারই চাকরি করবে, আর ওদের ইয়ে করবে, দেখাচ্ছি মজা, আসো আমিও দেখাচ্ছি যে কে কার বস, এইভাবে বলছে। মনে মনে ভাবছে টাকাটা কে দিল, মম নয় তো, যাই দাদার কানে খবরটা দিতে হবে। এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।